আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব। তো সেট হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার, সেট ও ফাংশন। তো আমরা শুধুমাত্র সেটের কিছু যে মৌলিক আলোচনা আছে সেটা নিয়ে আলোচনা শুরু করি। তো সেট কাকে বলে, এটা হচ্ছে আমাদের বইতে খুব সুন্দরভাবে যে বিষয়টা লেখা আছে, যে সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত বস্তু বা উপাদানের সংগ্রহকে সেট বলা হয়। তার মানে সেট হচ্ছে একটা বিষয়ের সংগ্রহ, এবং সেগুলো সুনির্দিষ্ট হতে হবে। যদি সুনির্দিষ্ট না হয় তাহলে সেগুলোকে আমরা সেট বলতে পারবো না। তো সেটের ক্ষেত্রে আমরা যখন ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেখা মানে বড় হাতে লেখাগুলা যদি লিখি, বর্ণগুলা যদি লিখি, তো সেই বর্ণগুলা দিয়ে সেটকে প্রকাশ করা হয়। আর স্মল লেটার বা ছোট হাতের বর্ণগুলো দিয়ে সেটের উপাদানকে প্রকাশ করা হয়। এখানে আরেকটা কথা বলা আছে যে সেকেন্ড ব্রেকেট দিয়ে সেটকে আবদ্ধ করা হয়। তো সেট প্রকাশ করতে হলে আমাদের একটা সেটের উপাদানগুলোকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, আর যদি আমরা লেটার দিয়ে প্রকাশ করি তাহলে ওটা স্মল লেটার হবে। আর অবশ্যই তাকে সেকেন্ড ব্রেকেট দিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর এখানে বলা আছে যে কোনো একটা উপাদান যদি কোনো একটা সেটের অন্তর্ভুক্ত হয়, মানে তার ভিতরে যদি থাকে, তাহলে সেটাকে বলা হয় বিলংস টু। আর যদি না থাকে তাহলে বলা হয় নট বিলংস টু। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে একটা সেট যার উপাদান 1 2 3 4 5, এবং এখানে উপাদানগুলো 1 2 3 4। এখন আমি যদি বলি যে তারপর টু বিলংস টু এ, এই ঘটনাটা সত্য। আবার আমি যদি বলি 5 বিলংস টু এ, এটাও সত্য। কিন্তু আমি যদি বলি যে 6 বিলংস টু এ, এটা মিথ্যা। এখন 6 বিলংস টু, এটা মিথ্যা কেন? কারণ 6 তো আসলে এ সেটের ভিতরে নাই। তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি যে 6 নট বিলংস টু এ, তাহলে এই ঘটনাটা সত্য, কারণ আমি এখানে বলেই দিছি যে 6 এর অন্তর্ভুক্ত নয়। তাহলে অন্তর্ভুক্ত আর অন্তর্ভুক্ত নয় যে বিষয়টা, সেটা এভাবে আমরা প্রকাশ করি। আচ্ছা, তা আমরা যদি এবার এই যে সংজ্ঞাটাতে আসি, তো এখানে আসলে সুনির্দিষ্ট বলতে যেমন আসলে একই এই জিনিসের ভিতরে আমাদের লিখতে হবে। যেমন আমরা সংখ্যা যদি লিখি 1 2 3 4, তারপর আমরা যদি বর্ণ লিখি A B C D, এরকম একটা নির্দিষ্ট সংখ্যা বা প্রতীক দিয়ে আমাদের সেটের উপাদানগুলোকে প্রকাশ করতে হবে। এবং সেটার একটা বৈশিষ্ট্য যদি আমি কোনো একটা সেটকে প্রকাশ করি তাহলে আমাকে সেকেন্ড ব্রেকেট দিতে হবে। এবং আরেকটা বৈশিষ্ট্য সেটের উপাদানগুলো সবচেয়ে ভালো ছোট থেকে বড়র দিকে সাজিয়ে লেখা, এবং কোনো উপাদানকে একের অধিক বার না লেখা। যেমন আমি এখানে যদি 1 1 2 3 লিখি, এটা লেখার চাইতে সবচেয়ে ভালো 1 2 3 লেখা। 1 দুইবার লেখার প্রয়োজন নাই। ঠিক আছে। আচ্ছা, তা আমরা একটু সামনে আগাই। এবার আমরা দেখবো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি দুইটা। একটা তালিকা পদ্ধতি, যেটাকে ইংরেজিতে টেবুলার মেথড বলা হয়। আর একটা গঠন পদ্ধতি। তো এবার আমাদের সেটে দুইটা পদ্ধতি। একটা তালিকা, মানে যেখানে সরাসরি উপাদান থাকবে, আর এটা গঠন, যেখানে সরাসরি উপাদান থাকবে না, কিছু বৈশিষ্ট্য বলা থাকবে। যেমন এটা গঠন পদ্ধতি, আর এটা তালিকা, কারণ এখানে সরাসরি উপাদান আছে। এখানে কেন এটা গঠন পদ্ধতি?
কারণ এখানে হচ্ছে কিছু শর্ত দেওয়া আছে, যেমন জোড় স্বাভাবিক সংখ্যা আর যেটা 10 থেকে ছোট। তো এখানে দুইটা শর্ত আছে, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে এন, এন এর ভিতরে আমরা জানি 1 2 3 এভাবে হচ্ছে অসীম পর্যন্ত আছে। আর এখানে আরেকটা শর্ত হচ্ছে যে 10 থেকে ছোট বা তার সমান, আর এখানে যেটা এবং বলা আছে, তার মানে দুইটা কন্ডিশনই আমাকে দেখতে হবে। তো এই শর্ত অনুসারে আমাদের এই সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে এটা হবে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এই গঠন, আর এটা হচ্ছে তার তালিকা পদ্ধতি। আর এবার হচ্ছে আমাদের সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা। তো সেটের প্রকারভেদ হচ্ছে প্রথম হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট হচ্ছে কি, যে সেটের কোনো উপাদান নেই। যেমন এখানে একটা গঠন পদ্ধতি লেখা আছে, যে গঠন পদ্ধতিটা হচ্ছে কি, যে এক্স যেন এক্স, এক্স যেন এক্স স্কোয়ার মাইনাস, তার মানে এখানে আমাদের ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল -1। এখন আমরা এক্স স্কোয়ার ইকুয়াল -1 মানে হচ্ছে √/-1। এখন বাস্তব সংখ্যার ক্ষেত্রে এখানে আবার বলে দিচ্ছে বাস্তব সংখ্যা। তো যেহেতু বাস্তব সংখ্যা বলছে, তার মানে এখানে কোনো বাস্তব সংখ্যা নেই, কারণ আমরা মাইনাসকে কখনো রুট করতে পারি না যদি সেখানে বলা থাকে বাস্তব। তো এই যেহেতু আমরা এটা রুট করতে পারবো না, তাহলে আমরা এখানে কোনো উপাদান পাবো না। তো আমাদের এই ফাঁকা সেটকে এইভাবে প্রকাশ করা হয়। তার মানে এইভাবে হচ্ছে, এইভাবে, অথবা আমরা হচ্ছে শুধুমাত্র সেকেন্ড ব্রেকেট দিব। সসীম সেট, সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান গণনা করা যায়। যেমন এটা হচ্ছে একটা সসীম সেট, কারণ এখানে তিনটা উপাদান আছে। যে সেটের উপাদান গণনা করা যায় না, যেমন এটা হচ্ছে একটা অসীম সেট। তো আমাদের এটা এটা কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে বাস্তব, সরি, স্বাভাবিক সংখ্যা সেট। তো স্বাভাবিক সংখ্যা সেট একটা অসীম সেট। উপসেট আর হচ্ছে প্রকৃত উপসেট। তো উপসেট আর প্রকৃত উপসেটে যেটা আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে, যে উপসেটের প্রতীক হচ্ছে এই, এইভাবে দিয়ে দেন নিচে দাগ দিতে হবে, আর প্রকৃত উপসেটের নিচে আমাদের দাগ দিতে হবে না। এবার উপসেট হচ্ছে কি, যে এর প্রতিটি উপাদান যদি দিতে থাকে, তাহলে আমরা লিখতে পারবো এ সাবসেট বি। আর প্রকৃত উপসেটের ব্যাপার কি হচ্ছে, যদি এ বি এর উপসেট হয় কিন্তু এ আর বি সমান না হয়, যেমন এখানে আমাদের আছে 1 2, এখানে আছে 1 2 3, তার মানে এইটা এটার ভিতরে আছে কিন্তু এটা সমান না, তাই এটা হচ্ছে জাস্ট হচ্ছে এটার উপসেট। কিন্তু এখানে আছে সরি, এটা সমান না, আবার এটা হচ্ছে ছোট, এখানে হচ্ছে 1 2 আছে, এটা 1 2 3। এখন আমার প্রথম সেটটা যদি যেমন 1 2 3, আবার এখানেও যদি আমার থাকতো 1 2 3, তাহলে এইটাকে আমি জাস্ট বলতে পারতাম উপসেট, কারণ এটা সমান হয়েছে। এবং এটাকে আমি বলতে পারবো, সরি, এটাকে আমি উপসেট বলতে পারবো, এটাকে আমি প্রকৃত উপসেট বলতে পারবো না, কারণ এই দুইটা হচ্ছে আমাদের কি সমান। তার মানে যদি দুইটা সেট পরস্পরের সমান হয়, তাহলে তারা হচ্ছে একজন আরেকজনের প্রকৃত উপসেট হবে না, শুধু উপসেট হবে। যেমন আমাদের যে এক্সাম্পলটা, সাপোজ আমাদের একটা সেট হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে সাপোজ আমাদের পি। আর আমাদের আরেকটা হচ্ছে কিউ, কিউ হচ্ছে আমাদের এ আর ডি। তো এখন আমি আরেকটা সেট নিলাম আর, এটা হচ্ছে আমাদের এ বি সি ডি। এখন আমি হচ্ছে কিউ উপসেট পি লিখতে পারবো, আবার কিউ প্রকৃত উপসেট পি লিখতে পারবো। কারণ কিউ হচ্ছে এ আর ডি, যেটা পি এর ভিতরে আছে, তাহলে পি হচ্ছে, কিউ হচ্ছে পি এর উপসেট, মানে কিউ হচ্ছে আমাদের ছোট আর পি হচ্ছে আমাদের বড়। আচ্ছা, এখানে কিউ প্রকৃত উপসেট পি, এইটাও আমরা বলতে পারবো, কারণ কিউর ভিতরে যে উপাদান আছে সেগুলো কিন্তু পি এর সমান সমান না। যদি পি এর সমান সমান হতো, তাহলে আমরা কি বলতে পারতাম, আমরা প্রকৃত উপসেট। এখন আমরা যদি এই পি আর আর এর ভিতরে বলতে চাই, তাহলে আমি এখানে বলতে পারবো পি উপসেট আর। কিন্তু আমি কিন্তু বলতে পারবো না পি প্রকৃত উপসেট আর, এটা আমি বলতে পারবো না। কেন?
কারণ পি আর আর সমান, বা আমি এটাও বলতে পারবো যে আর উপসেট পি, কিন্তু আমি এটা বলতে পারবো না আর প্রকৃত উপসেট কি, কারণ আর আর পি পরস্পর সমান। তাহলে যদি দুইটা সেট পরস্পরের সমান হয়, তাহলে আমি তাদেরকে হচ্ছে just কি বলতে পারবো, উপসেট বলতে পারবো, কিন্তু প্রকৃত উপসেট বলতে পারবো না। আচ্ছা, এবার হচ্ছে সমসেট যদি দুটি সেটে একই উপাদান থাকে, যেমন এখানে একটা সেট লিখছে 1 2 3 আর একটা লিখছে 3 2 1। তো এখানে ছোট থেকে বড়র দিকে লেখা, এখানে বড় থেকে ছোটর দিকে লেখা, যেভাবেই লেখা হোক না কেন দুটার মধ্যে কিন্তু উপাদান একই আছে। তাহলে এই ধরনের সেটকে আমরা বলি সমসেট, মানে সমান সেট বা সেটের সমতা। সার্বিক সেট, তো সার্বিক সেট হচ্ছে মানে ইউনিভার্সাল সেট, এটাকে আমরা বলবো যে হচ্ছে সকল সেটের মাথা, বা সকল সেট হচ্ছে এই সার্বিক সেট থেকে তৈরি করা হয়। যেমন এখানে আমাদের একটা সার্বিক সেটের প্রতীক ইউ, আর এখানে হচ্ছে একটা সেটের উদাহরণ দিচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। ঘাত সেট বা হচ্ছে শক্তি সেট, ঘাত সেট বা শক্তি সেট ইংরেজিতে হচ্ছে পাওয়ার সেট। এটাকে আমরা হচ্ছে যদি সেটটা হয় এ, সাপোজ সেটটা হচ্ছে আমাদের এ, এর শক্তি সেট হচ্ছে পি এ। তো এই পি এটা আমরা কিভাবে নির্ণয় করি? পি এটা আমরা নির্ণয় করি হচ্ছে এ সেটের যতগুলো উপসেট তৈরি করা যাবে সেটাই হচ্ছে আমাদের পি এ। তাহলে উপসেট আর শক্তি সেটের একটা পার্থক্য আছে। আহ, আমার হচ্ছে এর আগে একটা সেটের আছে, আমি একটু এই ভুল ইনফরমেশন দিয়েছিলাম যে শক্তি সেটের ক্ষেত্রে আমাদের একটা বড় সেকেন্ড ব্রেকেট দিতে হয়, কিন্তু উপসেটের ক্ষেত্রে সেটা দিতে হয় না। তা আমি আবারও বলি যে শক্তি সেটের ক্ষেত্রে আমাদের একটা বড় সেকেন্ড ব্রেকেট বা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, শুধু উপসেট বললে আমাদের সেটা দিতে হবে না। আচ্ছা, তো এখন পি সেটের, এই সেটের শক্তি সেট হচ্ছে প্রকাশ করা হয় পি এ দ্বারা। এটা যখন আমরা নির্ণয় করব, যেমন আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, যেমন একটা সেট যদি 1 2 হয়, তাহলে তার শক্তি সেট পি এ ইকুয়াল হচ্ছে ফাঁকা সেট 1 2 1 2। মানে সর্বপ্রথম আমাদের লিখতে হবে ফাঁকা সেটটা, তারপরে লিখতে হবে একটা করে উপাদান, তারপরে লিখতে হবে দুটা করে উপাদান। তাহলে আমাদের দুটা করে উপাদান হচ্ছে 1 2 এই। কিন্তু আমি যদি বলতাম এ এর উপসেট লিখো, এ এর উপসেট, এর উপসেট, এই কথাটা লিখে আমি জাস্ট এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতাম না, বাকি সব সেম টু সেম লিখে দিতাম 1 2 1 2। তাহলে এই হচ্ছে উপসেট আর শক্তি সেটের মধ্যে একটা ডিফারেন্স, যে এই শক্তি সেট বললে এই সেকেন্ড ব্র্যাকেটটা আমাদের দিতে হবে, আর উপসেট বললে দিতে হবে না। এখন এখান থেকে যদি আমি বলি যে এর প্রকৃত উপসেট কত, এর প্রকৃত উপসেট কত, তো একটু খেয়াল করি যে প্রকৃত কথাটা যখন আমাদের প্রশ্নে কখনো থাকবে, এটা যে কোনো কিছুর সাথে থাকতে পারে, প্রকৃত কথাটা থাকা হচ্ছে আমি তা আমার নিজেকে বাদ দিয়ে দিব, নিজেকে বাদ দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে সহজে মনে রাখার জন্য, নিজেকে বাদ দিব। তা আমি দেখতেছি যে এর উপসেট হচ্ছে ফাঁকা সেট 1 2 আর 1 তাহলে এর মধ্যে নিজেকে 1 2টাই হচ্ছে সে নিজে। তাহলে এটা বাদ দিলে আমাদের এখানে প্রকৃত উপসেট হবে এই ফাঁকা সেট, দেন হচ্ছে 1, তারপর হচ্ছে 2। তাহলে আমরা দেখতেছি যে একটা সেটের উপসেট হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক, আর প্রকৃত উপসেট হয় 2 টু দি পাওয়ার n - 1 সংখ্যক। যেমন আমাদের এখানে এ যে সেটটা ছিল তার উপাদান ছিল হচ্ছে 2, যে 1 2 ছিল, এই 1 2 তাহলে তার উপাদান হচ্ছে 2। তাহলে আমরা যদি এখানে 2 এর উপরে 2 দেই তাহলে হচ্ছে 4 হয়। যে আমাদের দেখো যে উপসেটের উপাদান 4টা ছিল, এই যে এর উপসেটের উপাদান 1 2 3 4, আর আমাদের প্রকৃত উপসেট সংখ্যা ছিল 2 টু দি পাওয়ার n - 1, যে 2 এর পাওয়ার 2 - 1 তাহলে হচ্ছে 3। এই যে প্রকৃত উপসেটের উপাদান কিন্তু আমাদের এই যে তিনটা, 1 2 3। আমরা এর পরবর্তীতে এই দুইটা সূত্র লিখে দিচ্ছি, তো আমরা দেখবো যে এই দুইটা তথ্য মনে রাখবো। এবার আমরা দেখবো হচ্ছে সেটের অপারেশন।
সেট কিভাবে কাজ করে। তো আমরা এটা জানি যে ইউনিয়ন, এই ইউনিয়ন অর্থ হচ্ছে অথবা। তার মানে এ তে থাকুক আর বি তে থাকুক, এক জায়গায় থাকলেই হবে, তবে তাদেরকে একবার করে লিখতে হবে। সেট সেট ইন্টারসেকশন, এটা হচ্ছে ইন্টারসেকশন, এটার অর্থ হচ্ছে এবং। এবং এটার অর্থ হচ্ছে দুইটাতে থাকতে হবে, মানে মিল, দুইটাতে কমন যেগুলো সেগুলো লিখতে হবে। ডিফারেন্স বা সেটের সেটের বিয়োগ, সেটের বিয়োগের অর্থ হচ্ছে কি, এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, যে এ তে আছে বি তে নেই, মানে এ সেটে আছে বি তে নেই, এমন উপাদানই এ মাইনাস বি এর রেজাল্ট হবে। আচ্ছা, পূরক সেট বা কমপ্লিমেন্ট, এটাকে আমরা এই যে এ প্রাইম বা এ সি দ্বারা লিখতে পারি। এটা হচ্ছে ইউ তে আছে কিন্তু এ তে নেই, তার মানে এ এর উপরে লিখছে দেখে এ লিখছে, যদি আমাদের বি এর উপরে থাকতে হবে তার মানে লিখতাম ইউ তে আছে বি তে নেই। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল আছে ইউনিয়নের, তারপর এটা হচ্ছে ইন্টারসেকশনের, আর এটা হচ্ছে মাইনাস। আচ্ছা, ইউনিয়নটা বলি। ইউনিয়নের অর্থ কি, যে এ বি দুইটার মধ্যে থাকলেই হবে, তবে একবার করে লিখতে হবে। যেমন 1 2 3 4, 1 2 3 4, আবার এখানে 3 4 আছে, তো আমরা যেহেতু একবার করে লিখতে পারবো, এই 3 4 এখানে একবারই লেখা হয়েছে। আর এখান থেকে লিখতে হয়েছে কি 6 7, 5 6 7, 5 6 7। এবার হচ্ছে দুইটার ইন্টারসেক্ট, তো ইন্টারসেক্ট যদি করি, তো ইন্টারসেক্ট মানে হচ্ছে দুইটাতে মিল আছে। তাহলে এখানে আছে ওয়ান, এখানে ওয়ান নাই, এখানে আছে টু, এখানে টু নাই, এখানে আছে থ্রি, এখানে থ্রি আছে, এখানেও থ্রি আছে, এখানে ফোর আছে, এখানেও ফোর আছে, তাহলে এটাকে ইন্টারসেক্ট করলে আমরা পাবো থ্রি। এখন এ মাইনাস বি বলছে, তাহলে আমরা যদি এ মাইনাস বি করি, তা আমাদের এ তে আছে হচ্ছে 1 2 3 4 5, মাইনাস হচ্ছে বি হচ্ছে 3 4 5 6 7। এটা যদি আমরা করি তাহলে এখানে অ্যান্সার হবে, যেমন আমার এখানে ওয়ান আছে কিন্তু এখানে আমার ওয়ান নাই, তাহলে আমার ওয়ানটা আমার কাছে থেকে যাবে। টু আমাদের এখানে আছে, টু এখানে নাই, তাহলে টু আমার থেকে যাবে। তিন এখানে আছে, তিন এখানে আছে, তাহলে এটা বাদ যাবে। চার এখানে আছে, চার এখানে আছে, এটা বাদ যাবে। পাঁচ এখানে আছে, পাঁচ, সরি, আমাদের এখানে এক্সাম্পলে পাঁচ ছিল না, এটা কেটে দিই। পাঁচটা কেটে দিলাম। তো পাঁচ এখানে নাই, তো আমাদের এখানে পাঁচ আছে, ছয় আছে, সাত আছে। এখন কথা হলো আমরা কি এখানে এই 6 7, 5 6 7 কি লিখবো? না, আমরা লিখতে পারবো না, কারণ আমাদের বিয়োগের অর্থ হচ্ছে কি, যে প্রথমে যে সেটটা থাকবে তার উপাদান গুলাই লিখতে পারবো, অন্যগুলাটা কোনোটা লিখতে পারবো না। কারণ বিয়োগ মানে হচ্ছে আমি এদেরকে বিয়োগ করে দিতে যাচ্ছি, তো এদেরকে আমি বিয়োগ করে দিতে যাচ্ছি ওর থেকে, ওর ভিতরে তো আমার পাঁচ নাই, ছয় নাই, সাত নাই, তাই আমি সেগুলো লিখতে পারবো না। আচ্ছা, এখন এখানে আরেকটা এক্সাম্পল, বি মাইনাস এ, যেমন বি মাইনাস এ যদি করি, তাহলে আমাদের বি এর অ্যান্সার হচ্ছে 3 4 5 6 7, এর অ্যান্সার হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। এখন এইটা যদি আমরা করি, তাহলে এখানে তিন আছে, এখানে তিন আছে, তাহলে তিন কাটা যাবে। চার এখানে আছে, চার এখানে আছে, কাটা যাবে। পাঁচ এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলে পাঁচ আমি লিখতে পারবো। ছয় এখানে আছে, এখানে নাই, ছয় লিখতে পারবো। সাত এখানে আছে, এখানে নাই, সাত লিখতে পারবো। কিন্তু এখানে আমার যে 1 2 ছিল, সেগুলোকে আমি এখানে লিখতে পারবো? লিখতে পারবো না, কারণ আমার হচ্ছে এগুলাকে আমার বাদ দিতে হইতো। তো এগুলো আমার এখানে যেগুলো যেগুলো ছিল সেগুলো বাদ দিই, যেগুলো যেগুলো নেই সেগুলো আমি বাদ দিতে পারি। আর এখন হইলো নিঃছেদ ছেদ। নিঃছেদ ছেদ হচ্ছে দুইটা ছেদের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান থাকে না, মানে যদি না থাকে, মানে দুইটা সেটের মধ্যে যদি কোনো মিল না থাকে বা কমন পয়েন্ট যদি না থাকে, মিল বা আমরা যেটাকে বলি কমন, কমন যদি না থাকে, তাহলে তখন সেই সেটটার অ্যান্সার হয় ফাঁকা সেট। তখন ওই দুইটা সেটকে বলা হয় পরস্পর নিঃছেদ সেট। তাহলে ফাঁকা সেট আর নিঃছেদ সেটের মধ্যে পার্থক্য হচ্ছে, ফাঁকা সেট হচ্ছে একটা সেটের জন্য সত্য, মানে কোনো একটা সেটের কোনো উপাদান নেই, তাকে তাকে আমরা ফাঁকা সেট বলবো। কিন্তু যদি দুইটা সেটের মধ্যে ইন্টারসেক্ট করার পরে কোনো উপাদান না থাকে, তখন ওই দুইটা সেটকে নিঃছেদ সেট বলা হয়। আচ্ছা, তাহলে এখন আমরা যাব হচ্ছে ক্রোমোজোর ও কার্টেসীয় গুণজ। তো ক্রোমোজোর হচ্ছে এই যে প্রথম বর্ণনী দিয়ে লেখা, এই যে বিষয়টা, এটাকে আমরা বলি হচ্ছে ক্রোমোজোর। তো দুইটা ক্রোমোজোরের বৈশিষ্ট্য হচ্ছে, যেমন এ কমা বি, এই ক্রোমোজোরটা
যদি এখানে পি কমা কিউ ক্রোমোজোমের সমান হয়, তাহলে আমরা লিখতে পারবো এ সমান পি, আবার লিখতে পারবো বি সমান কিউ। এটা হচ্ছে ক্রোমোজোমের সমতার শর্ত। আচ্ছা, এখন ক্রোমোজোমের ক্ষেত্রে আমাদের এখানে কার্টেসীয় গুণজের ক্ষেত্রে মাঝখানে ক্রস দিতে হয়। তার মানে এই কার্টেসীয় গুণজ করলে আমরা একটা ক্রোমোজোম তৈরি করতে পারি বা ক্রোমোজোম তৈরি হয়। এখন এই গুণের অর্থ হচ্ছে এবং, এই যে এটা এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে গুণের অর্থ কি এবং, এবং এটার অর্থ হচ্ছে এ বিলংস টু এ, বি এ বিলংস টু বড় হাতের এ, বি বিলংস টু বড় হাতের বি। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় আছে, যেমন এন ক্রস এ বি। তো এই এনটা আসলে কি সেটা একটু বলি। যেমন এখানে আমাদের একটা সেট সাপোজ এস, এস এর ভিতরে আছে 3, 4, 6। এখন আমরা হচ্ছে যদি বলি যে এন অফ এস, এটা দ্বারা আমরা আসলে বুঝবো 3, and এই 3 কিন্তু এখানে না। যেমন আমি এটা একটু চেঞ্জ করি, তাহলে যেটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। আমি যদি বলি এন অফ এস কত, তাহলে এখানে 3। তাহলে এন অফ এস এটা দ্বারা জাস্ট কি বোঝায়, উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা মানে এখানে কয়টা উপাদান আছে। আরেকটা যদি আমি এক্সাম্পল দিই, যেমন আমাদের একটা সেট সাপোজ আর, আর হচ্ছে 2, 4, 6, 7, 10। আমি যদি বলি এন অফ আর কত, তাহলে এখানে এন অফ আর হবে 1, 2, 3, 4, 5। এখানে আইন অফ আর হবে 5। মানে এই আর সেটে উপাদান আছে 2, 4, 6, 7, 10, কিন্তু এখানে উপাদান আছে কয়টি, 5টি। এটা এন অফ আর দ্বারা প্রকাশ করি। তো এখানে বলছে যে যদি আমরা দুইটা সেটকে ক্রস করি, তাহলে দুইটা সেটকে ক্রস করলে তাদের উপাদান সংখ্যা কি হবে, এন অফ এ গুণন এন অফ বি। তো এটা হচ্ছে কি, আমি এখানে একটু ব্যাখ্যা করি। যেমন সাপোজ আমাদের এ হচ্ছে এ বি সি, মানে 3টা উপাদান। আর বি হচ্ছে 1, 4, 6, 7। এখন আমি বললাম এ ক্রস বি এর উপাদান কয়টি, এর উপাদান কয়টি। আমি কিন্তু সেট জানতে চাই নাই, উপাদান জানতে চাইছি, উপাদান কতটি। তা আমি হচ্ছে এখান থেকে যেটা করব, যে সুতরাং এ ক্রস বি এর উপাদান, এটা হচ্ছে এন অফ এ ইন্টু এন অফ বি। তার মানে এন অফ এ মানে প্রথম সেটের উপাদানকে দ্বিতীয় সেটের উপাদান দ্বারা নর্মাল যে আমরা গুণ করি, সেই গুণ করলে পাবো। তাহলে এন অফ এ হচ্ছে 3, আর এন অফ বি হচ্ছে 4, তাহলে 3 4 12টি। এখানে আমাদের এই বিষয়টাই বোঝানো হয়েছে। কোনটা, এই যে এতটুকু। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখি এখানে হচ্ছে বাকি বিষয়গুলো হচ্ছে শর্ট লেখা আছে, যে এটা একটা সূত্র, এটা আমাদের লাগবে, যে এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল এন এ প্লাস এন বি মাইনাস এন ইন্টারসেকশন বি। আর যদি এ ও বি হচ্ছে পরস্পর নিঃছেদ হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কোনো উপাদান থাকবে না, তখন আমাদের এটা বাদ যাবে। তখন সূত্রটা হবে এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল এন এ প্লাস এন বি। আর এটা হচ্ছে উপসেট সংখ্যা, আর এটা হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা। আর এ যদি বি হয় এবং বি যদি এ হয়, মানে এ যদি বি এর একটা উপসেট হয় এবং বি যদি এ এর একটা উপসেট, তাহলে হচ্ছে এ আর বি পরস্পর সমান। আর প্রত্যেকটা সেটই নিজের উপসেট, আর ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তো এখানে আমাদের কিছু প্রশ্ন আছে, যেমন সেট কাকে বলে, তারপরে হচ্ছে এইটা একটা সকল উপসেট লিখতে বলছে, তারপরে হচ্ছে এইটার ইউনিয়ন বের করতে বলছে, ইন্টারসেক্ট দিয়ে বের করতে বলছে। ফাঁকা সেট এবং সার্বিক সেটের মধ্যে পার্থক্য, ফাঁকা সেট কোনো উপাদান থাকে না, অন্যদিকে সার্বিক সেট হচ্ছে সকল সম্ভাব্য উপাদান ধারণকারী সেট। আচ্ছা, ফাঁকা সেট প্রতিটি সেটের উপসেট, আর প্রতিটি সেট সার্বিক সেটের উপসেট। এটা হচ্ছে মূল মূল ইম্পর্টেন্ট লাইন, যে ফাঁকা সেট হচ্ছে প্রতিটি সেটের উপসেট, আর প্রতিটি সেট সার্বিক সেটের উপসেট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সূত্রটা যাচাই করতে বলছে। যেমন এ একটা সেট যার উপাদান দেওয়া হয়েছে 1, 2, আর বি একটা সেট যার উপাদান দেওয়া হয়েছে 2, 3। তাহলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেক্ট বি এর উপাদান সংখ্যা বের করো, এবং এন অফ এ ইউনিয়ন বি এর সূত্র যাচাই করো। তাহলে এ ইউনিয়ন বি করলে আমরা পাবো 1, 2, 3, তাহলে এটার উপাদান সংখ্যা হচ্ছে 3। আর এ ইন্টারসেক্ট বি করলে আমরা পাবো হচ্ছে এই দুটো আমাদের মিল হচ্ছে 2, তার মানে 1। এখন এই যে উপাদানগুলো, এগুলো দিয়ে যদি আমরা আমাদের ওই সূত্রটা যাচাই করি, যেমন এন অফ এ ইউনিয়ন বি, এটা সমান হচ্ছে কি, এ ইউনিয়ন বি এর উপাদান 3, তাহলে আমরা ডান পাশে 3 পাবো। তাহলে এন অফ এ, এন অফ এ এর উপাদান হচ্ছে 2, এই যে 2।
আর এন অফ বি, এই যে এটার উপাদান হচ্ছে 2, এটা 2 3, এটাও 2। আর এন অফ এ ইন্টারসেক্ট বি এর উপাদান আমরা পাইলাম হচ্ছে কত, এন অফ এ ইন্টারসেক্ট বি, যেটার উপাদান পাইলাম হচ্ছে 1। এই লেখাটা এখানে ভুল আসছে, এটা বাদ, এখানে ডিরেক্ট 1 হবে। তাহলে আমাদের এই সূত্র অনুসারে বসালে 2 + 2 - 1 = 3। তাহলে আমাদের লেফট সাইডে কত আসতেছে, লেফট সাইডে যে এন অফ এ ইউনিয়ন বি এর মান 3, আর রাইট সাইডেও আমাদের 3 আসছে, তাহলে এই সূত্রটা প্রমাণিত। আচ্ছা, দুটি সেট নিঃছেদ হওয়ার শর্ত কি? দুটি সেট নিঃছেদ হওয়ার শর্ত হচ্ছে এদের মধ্যে কোনো সাধারণ উপাদান থাকবে না। তো এই হচ্ছে আমাদের এই সেট চ্যাপ্টারের একটা মূল আলোচনা। আজকে আমাদের এ পর্যন্তই থাকবে।